Dr. Sudip Chaudhary, consultant, refractive surgery, BBI Foundation, Minto Park. And last 25 years around Ami Kolkata, Guwahati, Mizoram, around 17,000 LASIK surgeon to hoye korechi 25 bochore, and the results are quite good. Nahole etodin korai jeto na, people are happy. সো অনেকে অনেক রকম প্রশ্ন করে, ল্যাসিকের ব্যাপারে জানতে চায়। ল্যাসিক কি, ইহা কিভাবে কাজ করে? ল্যাসিক হচ্ছে ওই ইংলিশের ওয়ার্ডটা হচ্ছে লেজার ইনসিটু কেরাটোমিলিউসিস। বেসিক্যালি যেটা হয়, একটা খুব পাতলা ফাইন ফ্ল্যাপ তোলা হয় কর্নিয়া থেকে, তুলে এক্সাইমাল লেজার দিয়ে কর্নিয়ার শেপটা চেঞ্জ করে পাওয়ারটা রিমুভ করে দেওয়া হয়। পুরো প্রসিজিওরটা 2 থেকে 3 মিনিটের ব্যাপার, রিকভারি ভেরি ফাস্ট। ল্যাসিক টেকনোলজি কতদিনের পুরনো? কলকাতাতেই প্রায় 25-26 বছর হয়ে গেছে। দিল্লিতে প্রথম আসে 1997-এ, কলকাতায় 1998 থেকে, বাইরের দেশগুলোতে আরো আগে থেকে। দ্য বেস্ট পার্ট হচ্ছে ল্যাসিকের প্রিসিশন, এতটা প্রিসাইজ আর এতটা অ্যাকিউরেট প্রসিজিওর যে কোনো রিফ্র্যাক্টিভ সার্জারি থেকে সব থেকে বেশি ল্যাসিকেই। লেজার আই সার্জারি কি আমাদের জন্য সেফ? It has to be safe. It is a cosmetic surgery, otherwise we couldn't have done it for last 25 years. So it's very, very, very safe. ল্যাসিক কি যন্ত্রণাদায়ক? Not at all. মানে হার্ট মানে কি, প্রেশার ফিল হবে, মনে হবে কেউ চোখে একটা জোর প্রেশার দিচ্ছে। ব্যথা নয়, অ্যানাস্থেশিয়াতে করা হয় লোকাল আই ড্রপ দিয়ে, ইনজেকশনের ব্যাপার নেই। একটা প্রেশার যখন আসবে চোখটায় দেখতে পাওয়া যাবে না, এভরিথিং উইল বি ব্ল্যাঙ্ক, মানে কিচ্ছু দেখা যাবে না চোখে। সেই সময়টা জাস্ট টু ফলো দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, ওই 15-20 সেকেন্ড চোখে দেখাটা একদমই ডাল হয়ে যায়, দেখা যায় না প্রসিজিওরের সময়টা। নো পেন, অনলি আ প্রেশার পার্ট, একটা প্রেশার থাকবে, চোখে দেখা যাবে না 15 সেকেন্ডের জন্য। ল্যাসিক আই সার্জারির রিস্ক এবং সাইড এফেক্টসগুলো কি কি? অনেক সময় একটু পাওয়ার রোল ব্যাক করে, খুব অল্প পাওয়ার, হাই পাওয়ারসগুলো টাচ করতে গেলে একটু রোল ব্যাক হয়, সেজন্য অনেকে একটু আনস্যাটিসফাইড হতে পারে। কিছু গ্লেয়ার, হ্যালোস, আগের দিনের যেগুলো ল্যাসিকগুলো হতো আগে 10-15 বছর আগে, অ্যাবারিশনস বলে একটা জিনিস আছে। তো রাত্রিবেলা গেলে অন্ধকারে লাইটগুলো ছড়িয়ে যেত, গ্লেয়ার বা হ্যালো বলা হয়। প্রেজেন্টলি ল্যাসিকে অ্যাবারিশন অনেক ভালোভাবে রিমুভ করা যায়। আরেকটা টেকনিকও আছে, কন্ট্যুরা। পুরো জিনিসটা এতটা প্রিসাইজ অ্যান্ড প্রেডিক্টেবল, জেনারেলি হ্যালোস গ্লেয়ারগুলোর চান্সেস নেই। ইনফেকশনের চান্স খুব একটা কিছু নেই, আমরা সব রকমভাবে প্রিকশন নিই, অ্যান্টিবায়োটিকও খুব ভালো ভালো আছে। আর ওভারঅল টেকনোলজি হ্যাজ বিন আপগ্রেডেড সিগনিফিকেন্টলি। সাইড থ্রেটনিং কমপ্লিকেশনস সিগনিফিকেন্ট সত্যিকারের বলতে পারি তেমন কিছু নেই। ল্যাসিক সার্জারির ন্যূনতম বয়স কত? জেনারেলি 18 এর ওপর করা হয়, 18 এর আগে করা হয় না। আমি কি করে বুঝবো আমি ল্যাসিকের উপযুক্ত? প্রথমে কয়েকটা স্ক্যান টেস্ট করতে হয়, ল্যাসিক রিলেটেড। কর্নিয়াল স্ক্যান বলা হয়, পেন্টাক্যাম, অকুলাইজার, অনেক রকম আছে, জাস্ট টু সি কর্নিয়াটা খুব ভালোভাবে ঠিক আছে কিনা, রেটিনা ঠিক আছে কিনা, চোখের অন্য কোনো প্রবলেম না থাকে। তো চোখটা ভালোভাবে টেস্ট করতে হয়, স্পেশাল কিছু ল্যাসিক রিলেটেড টেস্ট করতে হয়। সব যদি সেফ থাকে, দেন অনলি উই প্রসিড উইথ ল্যাসিক। ল্যাসিকের আগে কি কি মূল্যায়ন প্রয়োজন? প্রথমে হচ্ছে রিফ্র্যাকশন পাওয়ারটা চেক আপ করা, করেই আগে ভালো করে পড়াশোনা করে নেওয়া ল্যাসিক সম্বন্ধে। বেসিক্যালি ইটস গুড টু হ্যাভ আ রিয়েলিস্টিক আইডিয়াস। অনেক রকম প্রোপাগ্যান্ডা, অনেক রকম কিছু শোনা যায় চারপাশ থেকে। তো মোস্ট হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে নিজে একটু প্রিপেয়ার করে রাখা পুরো জিনিসটা, দরকার হলে আসা, উই ক্যান টক ইন ডিটেলস কিভাবে কি করা হয়। তো বেসিক্যালি প্রথমে স্ক্রিনিং টেস্টে যদি 100% সেফ থাকে তাহলেই ল্যাসিক করা সম্ভব। তারপর ডিসিশন নেওয়া হয় কতটা পাওয়ার যাবে, একটু পাওয়ার থাকবে কিনা, এবং আনুষঙ্গিক কিছু জিনিস। বাট ওভারঅল দ্য প্রাইমারি এম হচ্ছে ল্যাসিকে যাতে দিনের বেলা রাত্রিবেলা ভিশনটা ভালো থাকে অ্যান্ড সেফ থাকে, প্রসিজিওরটা শুড বি সেফ।
ল্যাসিক করতে কত সময় লাগে? I need around 1.5-2 minutes to 3 minutes per eye. এক একটা চোখে 2 থেকে 1.5 থেকে 2 মিনিটের মতো লাগে। সব নিয়ে 3-4 মিনিট, দুটো চোখ মিলিয়ে সবকিছু ওটিতে ঢোকা বেরোনো সবকিছু নিয়ে ওই 10 মিনিটের মধ্যে দুটো চোখই হয়ে যায়। দুটো চোখে একদিনে কি ল্যাসিক হওয়া সম্ভব? একসঙ্গে নাহলে কি রিকভারি রেটটা দেরি হয়ে যাবে। ল্যাসিক অপারেশন হওয়ার পর রিকভারি হতে কতটা সময় লাগে? দুদিনের মধ্যেই, বাট ইন্টারনাল হিলিং গুলো সময় লাগে, সপ্তাহ 2 তো লাগেই, বাট ওভারঅল নর্মাল কাজকর্ম সবই 1-2 দিনের পর থেকে রেজিউম করা যায়। ল্যাসিক হওয়ার পর কি কন্ট্যাক্ট লেন্সেস পরা যায়? দরকার লাগে না, যদি প্রয়োজন খুব হয় তাহলে আফটার 6 মান্থস খুব রেস্ট্রিক্টেড ইউজ করাই সেফ, কেন কন্ট্যাক্ট লেন্স একটু ড্রাইনেস সেট করে, যেটা খুব একটা উচিত নয় ল্যাসিকের পর হওয়া। তো হোয়াট এভার 6-7 মাস 1 বছর পরে করাই যেতে পারে, তেমন যদি প্রয়োজন হয়, ইউজুয়ালি লাগে না। ল্যাসিক হওয়ার পর খেলাধুলো বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কি করা যায়? নর্মালি 2 সপ্তাহ একটু রেস্ট নেওয়া বেটার। ওয়াটার স্পোর্টস 1 মাস অ্যাভয়েড করা বেটার। সুইমিং রিলেটেড বা অন্য কিছু যেগুলো হয় ওয়াটার স্পোর্টসে, সেটা ওই আজকাল ওই স্পেশাল কিছু সানগ্লাস পাওয়া যায় যেগুলো ওয়াটার জলটা লিক প্রুফ, সেইটা দিয়ে পরে পরের দিনও ল্যাসিক করার পর পরের দিনও সে ডাইভ করেছে, সেরকমও আছে। কিন্তু বেটার টু অ্যাভয়েড অল দিস থিংস ফর কাপল অফ উইকস, 2-3 সপ্তাহ। আমার যদি ড্রাই আইজের সমস্যা থাকে তাহলে কি ল্যাসিক করা সম্ভব? ওটা প্রি-ট্রিট করা ভালো। ড্রাই আইটা, যদি ড্রাই আইটা বেটার কন্ডিশনে থাকে, ভালো হয়, তো ল্যাসিক করা যায়, কিন্তু ইফ দ্য আই ইজ ভেরি সিভিয়ারলি ড্রাই, সেক্ষেত্রে ল্যাসিক করাটা উচিত হবে না। সন্তান সম্ভবা বা সদ্যজাত মায়ের কি ল্যাসিক হওয়া সম্ভব? আইডিয়ালি টু অ্যাভয়েড দ্যাট ফেজ, কিন্তু কিছু হরমোনাল চেঞ্জেস থাকে, বেটার টু অ্যাভয়েড দ্যাট ফেজ। গ্লুকোমা বা ক্যাটারাক্টস এইরকম সমস্যা থাকলে ল্যাসিক হওয়া কি সম্ভব? নো, বেটার নট টু। আই শুড বি অ্যাবসলিউটলি পারফেক্ট। ল্যাসিক হচ্ছে এমন একটা কসমেটিক সার্জারি, কেন ক্যাটারাক্ট ইট ডাজন্ট হেল্প। ইনফ্যাক্ট ক্যাটারাক্ট বা চোখের রেটিনার অন্য কন্ডিশন বা গ্লুকোমা থাকলেও it is not, we do not recommend LASIK, and LASIK cannot be done. আর্মড ফোর্সেসের ক্ষেত্রে ল্যাসিক কি গ্রহণযোগ্য? Yeah, because অনেক জায়গায় they have their own criteria, you have to find it out, but if the vision is 6/5, 6/6 after LASIK, there is and the quality of vision is also good, রাত্রিবেলা গ্লেয়ারও কম হচ্ছে, aberrations কম হচ্ছে, there is, I don't think, any problem in entering the armed forces or army, navy, air force, no problem. অ্যাস্টিগম্যাটিজমের ক্ষেত্রে ল্যাসিক কি সঠিক? Absolutely. -4-5 পর্যন্ত পাওয়ার astigmatism, cylindrical power, it can be brought to 0. বিশ্বব্যাপী ল্যাসিক সার্জারির সফলতার হার কি? Over 99%. সাকসেস, এগেন আমি বলছি, তার মানে এই নয় যে 1% ফেলিয়ার বা চোখে দেখতে পাচ্ছে না। সাকসেস রেট হচ্ছে ভেরি রিলেটিভ টার্ম। সাকসেস রেট ইজ, ইট হ্যাজ টু বি অ্যাবসলিউটলি নিয়ার 100%। কি হয়, অনেক সময় একটু পাওয়ার রোল ব্যাক করে, এর বেশি কিচ্ছু নয়। ব্লেডলেস ল্যাসিক এবং ট্র্যাডিশনাল ল্যাসিক এর মধ্যে পার্থক্য কি? ব্লেডলেস ল্যাসিক হচ্ছে আমরা যে ফ্ল্যাপটা কাটি কর্নিয়ার, দ্যাট উই কাট বাই উইথ দ্য হেল্প অফ আ ফেমটোসেকেন্ড লেজার, ওটা ব্লেড ছাড়া হয়, সেটাকে ব্লেডলেস বলে। 30 সেকেন্ড লাগে মতো পুরো প্রসিজিওরটা ফ্ল্যাপটা কাট করতে। আর আমি মাইক্রোকেরাটম ল্যাসিক ব্লেড উইথ ব্লেড যেটা, সেটা 12 সেকেন্ডের কাটিং, সেটা একটা মাইক্রোফাইন ব্লেড দিয়ে করা হয়, মাইক্রোকেরাটম মেশিনটা বলে। ইটস ভেরি, বোথ আর ভেরি সেফ। ব্লেডলেস, ইটস আ কাইন্ড অফ আ রোবোটিক্স, লোকে এখন চায় ওসব, ইটস ওকে, অ্যাবসলিউটলি। ল্যাসিক হওয়ার পর জীবনযাত্রায় কি কোনো পরিবর্তন আসা জরুরি? Nothing like that, but just main precaution প্রথম 4-5 মাসই থাকে, just to avoid dusty places, not to rub eyes, avoid cosmetics, eyeliner, এগুলো, এছাড়া আর কিছু না। ল্যাসিক সার্জারির পর চোখের পাওয়ার কি আবার ফিরে আসতে পারে? অনেক সময় হাই পাওয়ার্স গুলোতে একটু রোল ব্যাক হয়, বিকজ দিস আর অল লিভিং টিস্যুস, সেল ডিভিশন হচ্ছে ভেতরে ভেতরে, তো -5, 6, 7 এর উপর
0.5, 0.75 একটু রোল ব্যাক করলেও করতে পারে, করবেই যে তা নয়, 80%ই করে না। কিছু পেশেন্ট রোল ব্যাক করতে পারে। যদি খুব বেশি রোল ব্যাক হয়, দ্যাট ক্যান বি ইজিলি রিটাচড, টাচ করে ওই পাওয়ারটা রিমুভ করে দেওয়া হয়, যদি প্রোভাইডেড উই হ্যাভ অ্যাডিকুয়েট কর্নিয়াল থিকনেস, বাকি সেফটি প্যারামিটার্স আর ওকে। ল্যাসিক কি আমাদের রিডিং চশমা এগুলো ব্যবহার বন্ধ করতে পারে? LASIK is only for the distance. For me, it's only for the distance, not for the near. কাছের জন্য পাওয়ার একটু লাগবেই, because that's a dynamic thing. কাছের পাওয়ারটা with time চেঞ্জ হয়। 40 বছরে একরকম, 45-এ একরকম, 50-এ একরকম। তো ফিক্সড কিছু ধরে রিমুভ করা যায় না। whereas দূরের পাওয়ারটা ফিক্সড, that can be removed. যতক্ষণ না ছানি আসবে, দূরের পাওয়ারটা LASIK আরাম করে কাজ করবে, কিন্তু কাছের পাওয়ারটা ইজ এ ডাইনামিক, 40 বছরের পর চেঞ্জ হতে থাকে। থিন কর্নিয়াজের ক্ষেত্রে ল্যাসিক কাজ করে? 470 মাইক্রনস ইজ দ্য কাট অফ। 470 মাইক্রন থিকনেসের তলায় বেটার না করা। ওখানে পিআরকে বলে একটা প্রসিজিওর আছে, ইট ইজ অলসো কোয়াইট সেফ। পিআরকেটা ভালো রকম ভাবে করা যায় ল্যাসিক না করতে পারলেও। 470-80-র ওপরে আরাম করে করা যায় ল্যাসিক, কোনো অসুবিধা নেই। ল্যাসিকের সঙ্গে অন্যান্য যেমন পিআরকে, আইসিএল অথবা স্মাইলের পার্থক্য কি? এইটা অ্যাকচুয়ালি ডক্টর টু ডক্টর ডিফার করে। বেস্ট ইজ ইউ হ্যাভ টু কনসাল্ট আ প্রপার ল্যাসিক সার্জন হু উইল গাইড ইউ থ্রু দ্য প্রসিজিওর। কারোর কাছে কেউ ভয় পায় করতে, কেউ অস্বস্তি হয় না এটা করবো না, আইসিএল করবো। বাট আইসিএল এর প্রবলেম হচ্ছে ইটস এ ভেরি টেম্পোরারি কাইন্ড অফ থিং। গ্যারান্টি করা মুশকিল হয় কতদিন আইসিএলটা কাজ করবে। ক্যাটারাক্টের চান্স থাকে, গ্লুকোমার চান্স থাকে, ইউভিআইটিসের চান্স থাকে, যেটা কিন্তু ল্যাসিকে নেই। ল্যাসিক হচ্ছে মিনিমালি ইনভেসিভ ওয়ান। যদি সেফ থাকে প্রসিজিওরটা, বিকজ দিস আর অল কসমেটিক সার্জারিস, আই উইল চুজ আ সেফ প্রসিজিওর। আই ওন্ট, ইভেন ইফ ল্যাসিকের পর আমাকে -1, 1.52 পড়তে হয়, দ্যাট ইজ অলসো সেফ, কনসিডারিং দ্যাট অন্য কোনো প্রবলেম আমার হবে না। তো ওই দিক থেকে বলতে পারি ল্যাসিক ইজ দ্য সেফেস্ট পসিবল থিং। যতটা পাওয়ার রিমুভ করা যায়, ইফ ইট ক্যান বি সেফলি রিমুভড, we go for it rather than taking unnecessary risks. PRK এখন মেশিনস গুলো খুবই ভালো, PRK রেজাল্ট ইজ ভেরি গুড। হাউএভার -4-5 এর উপর PRK করা যায় না। স্মাইল বলে একটা টেকনিক আছে যেখানে কম পাওয়ারে করায়, ওদের একটা রেস্ট্রিক্টেড রেঞ্জ আছে, -3-4 থেকে -8-9, একটু রেঞ্জটা রেস্ট্রিক্টেড। রেজাল্ট বলতে পারি স্মাইল, ল্যাসিক, পিআরকেতে ল্যাসিক ইজ দ্য বেস্ট পসিবল। ল্যাসিক উইল গিভ ইউ দ্য বেস্ট প্রিসাইজ অ্যাবসলিউটলি প্রেডিক্টেবল রেজাল্ট। যেটা পিআরকেতেও রেজাল্ট ইজ ভালো, কিন্তু অনেক সময় একটু রোল ব্যাক করে, একটু স্টেরয়েড ইউজ করতে হয় পিআরকেতে, আর -4-5 এর ওপর পিআরকে করা যায় না। তো কম্পেয়ারিং অল দিস স্মাইল, পিআরকে অ্যান্ড ল্যাসিক, মাই চয়েস উইল অলওয়েজ বি ল্যাসিক। 45 বছরের পরে যদি ল্যাসিক করা হয়, তখন কি আমার চশমা পরার প্রয়োজনীয়তা আছে? Till you develop cataract, the distance will be maintained. অনেক সময় একটু রোল ব্যাক হয়, যেটা তখন আমরা ডিসকাস করছি, তার বেশি কিছু। দৃষ্টিশক্তি পরিষ্কার করার জন্য ল্যাসিক কি আমাদের পার্মানেন্ট সলিউশন? It is near permanent, and the most important, permanent থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সেফ। We have to balance both. এই নয় যে আমি কোনো কিছুই পৃথিবীতে পার্মানেন্ট নয়। It's not that something is done and it will stay lifelong. But আমি যদি যা প্রসিজিওর আছে, if we compare all of them, we have to balance them. What risks are there and what am I getting? If you have a balance, then if you think in details, in deep, all the things, LASIK probably is the best possible choice. কলকাতায় ল্যাসিক সার্জারি করার ন্যূনতম খরচ কত? চার্জেস ডিপেন্ড করে কোন টেকনিকে হচ্ছে। বেসিক্যালি 4টে পারমুটেশন কম্বিনেশন করে 4টে প্রসিজিওর অ্যাভেলেবল। মাইক্রো উইথ আ ওয়েভ ফ্রন্ট অপটিমাইজড অ্যারাউন্ড 45,000, মাইক্রো উইথ আ কন্টোরা অ্যারাউন্ড 55 to 60,000, femtosecond laser with wave front optimized around 85,000, or femtosecond with contoura 1,05,000. ডিপেন্ড করে কোন প্রসিজিওরের ওপর কি টেকনিকে করা হচ্ছে। সবার জন্য যে একটা টেকনিক হবে তাও নয়, টেস্টের ওপর ডিপেন্ড করে। টেস্ট আগে করে দেখতে হয় কোনটা কাকে স্যুট করে, অ্যাকর্ডিংলি উই ক্যান ডিসাইড। এর জন্য কি কোনো ফাইন্যান্সিং অপশন অ্যাভেলেবল? I don't think so, but yes, you can talk to the private financiers if you have
to do, but personally I don't know. LASIK কি ইন্স্যুরেন্স কভার করে? Normally they don't put it under cosmetic surgery. However, there are companies which in excess of -7 power they give some benefits. There may be some companies you can find out, but normally it is not covered in a health insurance. সার্জারির দিন আমাদের কি কি করণীয়? কিছু না, সকালবেলা ইউ হ্যাভ টু টেক আপ শ্যাম্পু বাথ, বিকজ ল্যাসিকের পর শ্যাম্পু বাথ সাবান জল দিয়ে ধোয়া টোয়া প্রবলেম হয়, মনে হয় জল সাবান অ্যাভয়েড করা বেটার। টেক আ শ্যাম্পু বাথ, টেক আ প্রপার মিল, নট আ হেভি মিল, অ্যান্ড অপারেশন 2-3 মিনিটের ব্যাপার, জাস্ট টু কিপ কুল অ্যান্ড লিসেন টু দ্য ইনস্ট্রাকশনস। Everything goes off, should be absolutely safe. Within 3-4-5 minutes the job is over. ইরিটেশন হয়, করকর করে, জ্বালা করে, জল পড়ে চোখে, সেই সময়টা 5-6 ঘন্টা চোখ বন্ধ করে রেস্ট নেওয়া, শুয়ে থাকা, আর কিচ্ছু না। চোখ ব্যান্ডেজ করা হয় না, চোখ খুলে বাড়ি চলে যাওয়া, বন্ধ করে রেস্ট নেওয়া। একটা ডার্ক গ্লাসেস প্রোভাইড করা থাকে, সানগ্লাস, টু প্রিভেন্ট দ্য ডাস্ট ফ্রম কামিং ইন, প্রোটেকশনের জন্য। সেদিনটা রেস্ট নেওয়া, দ্যাটস অল। LASIKের সাইড এফেক্ট কি? Glare and halos is most significant. আগে অনেক বেশি হতো, কারেন্টলি আমরা অনেকটা বড় জোনে ট্রিট করি, অ্যান্ড স্পেশাল কিছু টেকনিক্স এসে গেছে, ওয়েভ ফ্রন্ট অপটিমাইজ, কাস্টমাইজড, টোপো গাইডেড, যেখানে এই লেয়ার হ্যালোজের চান্স অনেক অনেক কম, অলমোস্ট নেই, প্রায় একটু আধটু ট্রানজিয়েন্ট লেয়ার হয় কম। LASIK, স্মাইল, PRK এগুলোর মধ্যে সব থেকে বেস্ট পসিবল রেজাল্ট উইল বি দেয়ার ইন LASIK। একটু গ্লেয়ার হ্যালোজের চান্স স্মাইলে থাকে, রিকভারিও একটু ডিলে, whereas LASIKের রিকভারি একদম খুব ফাস্ট, অ্যান্ড গ্লেয়ার হ্যালোজের চান্স অনেকটা কম। LASIKের পর যদি শুষ্কতা বা অস্বস্তি অনুভব হয় তাহলে আমার কি করা উচিত? অ্যাবসলিউটলি নর্মাল। প্রথম 6 মাস ড্রাইনেস থাকবে, একটু ডিসকমফর্ট থাকে, সেই জন্য একটা লিব্রিকেটিং আই ড্রপ আমরা ইউজ করি, দ্যাট ইউ হ্যাভ টু ইউজ অ্যাজ ফ্রিকুয়েন্ট, মানে মোর ফ্রিকুয়েন্টলি, SOS যখন দরকার, 1-2 বার 10 বার 12 বার যেরকম দরকার ইউজ করা। পোস্ট LASIK সিমটম বলতে কি বোঝা যায়? একটু ফরেন বডি সেন্সেশন, একটু ড্রাই আই হয়, চোখে করকর করছে, মনে হবে কিছু পড়েছে, একটু কিছু রাব করি। এই ফিলিংসগুলোর জন্য নর্মালি 5-6 মাস আমরা সবাইকে একটা লিব্রিকেটিং আই ড্রপ দিয়ে রাখা হয়। আমি LASIKের ফলাফল কতদিনে বুঝতে পারবো? নেক্সট ডে 1 day 1.5 days, ইট শুড বি অ্যাবসলিউটলি 6, আমরা যেটা বলি 6/6 ভিশন। এবং LASIKের প্রিসিশনটা এত বেশি, the recovery is very fast compared to there are many other structural things which are there, smile and আরো অনেক procedure, but LASIK happens to be the most accurate and the fastest recovery and the most precise one. আমি কি করে একজন ভালো LASIK সার্জনকে খুঁজে পাবো? Trust. Based on your trust, better to talk to the surgeon and to explain you in details. What if you have any plan A, plan B, what to go, if things go wrong, how will you manage? And basically, I have been doing it for last 25 years. I have gone across all the complications possible. Choose your surgeon, decide, talk to your friends who have undergone, and whomever you trust, যাকে তুমি বিশ্বাস করো, তাকেই করানো সব থেকে ভালো। আমাদের একটা হেল্পলাইন আছে, যদি মনে করেন যে আপনি পার্সোনালি আসবেন, you get in touch with the person and come over, so we can sit and discuss all the options, and there it will be easy for me to explain you in great details. নমস্কার, আই কেয়ার ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা নিয়ে আসছি বিশেষজ্ঞ ডাক্তার অর্থাৎ চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা পরামর্শ, বিভিন্ন চোখের সমস্যা নিয়ে তারা আমাদের পরামর্শ দিচ্ছেন। এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে, হয়তো তাদের খানিকটা উপকারে আসবে এই ভিডিওটি। আরও একটি কথা, আপনাদের যদি বিশেষ কোনো চোখের সমস্যা নিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাদের অবশ্যই জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ে আলোকপাত করার, কিংবা আগামীতে কোনো বিষয় সম্পর্কে যদি আপনারা বিশেষভাবে জানতে চান তাহলে জানাতে পারেন। আই কেয়ার ইন্ডিয়া
এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটি প্রেস করে দিন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই খুব ভালো থাকুন।